আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গত পর্বের ভিডিওতে আমি দেখেছিলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয়। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অথবা আমার এই ভিডিওটির উপরে ডান পাশে আই আইকন রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষকগণ, আজকে নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় সেটি এখন দেখাবো। তো এই নবম এবং দশম শ্রেণীর শিটে রেজাল্ট শিটে কী কী ধরনের জিনিসগুলো ইনক্লুড করেছি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে এখানে আমরা যেহেতু এটা আমাদের তিনটা গ্রুপ রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা। তো এই তিনটারই কিন্তু আলাদা আলাদা আমাদের সাবজেক্ট রয়েছে। তো এখন 9 এবং 10-এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ঐচ্ছিক যে ঐচ্ছিক কিছু বিষয় রয়েছে, মানে ঐচ্ছিক বিষয় রয়েছে। আবার দেখা গেছে যে আমাদের যেগুলো কম্পালসারি বিষয় রয়েছে। এখন এই যে কম্পালসারি বিষয়, বাধ্যতামূলক যে বিষয়গুলো রয়েছে আর ঐচ্ছিক যে বিষয়গুলো রয়েছে, আবার ধারাবাহিক মূল্যায়নগুলো রয়েছে, সবগুলোর সমন্বয়ে সবগুলা নিয়ে কিন্তু আমাদের একটা ফলাফল বের করতে হয়। ওকে, তো এখন এখন দেখুন, ঐচ্ছিক বিষয় ছাড়া জিপিএ আমরা বের করতে পারবো, এছাড়া আবার ঐচ্ছিক বিষয় সহকারে জিপিএ আবার বের করতে পারবো। তারপর হচ্ছে তার সর্বমোট নম্বর, গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড, অর্থাৎ মেধাক্রম সব কিছু কিন্তু আমরা এই রেজাল্ট শিটের মাধ্যমে করতে পারবো। এছাড়াও আমরা দেখা গেছে যে প্রত্যেকটা সাবজেক্টের যেই সিকিউ এমসিকিউ রয়েছে সেগুলো আলাদা আলাদা, মানে ফেল এবং পাস, এগুলো কিন্তু আমরা এই শিটের মাধ্যমে করতে পারবো। তাছাড়াও আমরা দেখা গেছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এগুলো কম্বাইন করে গ্রেড পয়েন্ট দেখানো হয়েছে, মোট দেখানো হয়েছে, লেটার গ্রেড দেখানো হয়েছে। এছাড়াও আমাদের যেই কাঙ্ক্ষিত যেই ফলাফলটা বের হবে বা রেজাল্ট শিটটা বের হবে, তার একটা প্রোগ্রেসিভ কীভাবে তৈরি করা যায় ওয়ার্ড বা এক্সেলের মাধ্যমে, সেটিও আমরা দেখানোর চেষ্টা করেছি, আমি দেখানোর চেষ্টা করেছি। তাছাড়াও প্রত্যেকটা শাখার কতজন পাস করেছে, কতজন ফেল করেছে সেটা দেখানোর চেষ্টা করেছে। আর ধারাবাহিক যে মূল্যায়নের বিষয়গুলো রয়েছে, কেরিয়ার শিক্ষা বা শারীরিক শিক্ষা, সেগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আমাদের প্রত্যেকটা বিষয়ের যখন আপনি একটা নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার সময় ওই নাম্বারের বেশি যেন না হয়, সেটার জন্য কিন্তু একটা ভ্যালিডেশন অর্থাৎ করার চেষ্টা করেছি। তো আসুন প্রিয় শিক্ষকগণ, অর্থাৎ এই রেজাল্ট শিটটি আপনি যখন পাবেন বা এই ফাইলটি যখন আপনি ব্যবহার করবেন, সেটি কিভাবে আপনি শুরু করবেন কাজটা, সেটি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপনি যেই শাখার আপনি অর্থাৎ ধরবেন, অর্থাৎ বিষয়গুলা ওই শাখার প্রথমে কমপ্লিট করে ফেলতে হবে। তো ধরুন আপনি এখন বিজ্ঞানের কাজ করবেন, বিজ্ঞান শাখা। তো বিজ্ঞানের এই যে এরকম একটা আমি এখানে একটা ফরম্যাট তৈরি করে রেখেছি। এই ফরম্যাটটা কিন্তু আপনার অর্থাৎ আপনারাও দেখতে পারবেন। এই ফরম্যাটে আসার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার যতজন স্টুডেন্ট রয়েছে, মানে যতজন শিক্ষার্থী রয়েছে এখানে, সেটা আপনার অর্থাৎ নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে আনবেন, দেখুন এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখতে পারবেন ইজিলিভাবে কাজটা করতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা যদি আরও একটু অ্যাডভান্স লেভেলে জেনে থাকেন, তাহলে আপনারা এটাকে এডিট করে বা মডিফাই করে আপনাদের মতো কাজটা অর্থাৎ করতে পারবেন। ওকে, তো প্রথমত হচ্ছে যে এই যে ক্রমিক নঙের এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপনারা রাইট অ্যারো কি প্রেস করুন। রাইট অ্যারো কি প্রেস করলে দেখবেন একদম আপনার এই পর্যন্ত, এখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত আপনার এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, এরপরে আপনার যদি ধরেন বিজ্ঞানের শাখায় আপনার স্টুডেন্ট আছে 50 জন বা 60 জন, তাহলে আপনি ওই পর্যন্ত চলে যেতে হবে, মানে 50টা বা 60টা আনুমানিক হারে আপনার রো ক্রিয়েট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে আমার 10টা রয়েছে, তাহলে আমি এখানে কি করব, 10টা। এখন দেখেন আমার রো শুরু হয়েছে কত থেকে, 3 থেকে। তো আমি যদি 10 নিই তাহলে আমার 12 পর্যন্ত এখানে হয়ে যাবে, অর্থাৎ 10টা স্টুডেন্ট, তাহলে আমি 12 পর্যন্ত রো নিলাম। এই যে দেখুন এখানে আমাদের 10টা অটোমেটিকলি আমি এভাবে করে নিলাম। প্রথমে এই কাজটা সর্বপ্রথম আপনাদের করতে হবে। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এখন রুল নাম্বার দিবেন। ধরেন এখানে রুল দিলাম আমি এক রুল। ট্যাব দিবেন, ট্যাব দিয়ে এখানে লিখে দিলেন আপনি যে কামাল। ওকে, কামাল উদ্দিন এরকম একটা নাম এখানে দিয়ে দিলেন, কামাল উদ্দিন। ওকে, এরপরে এন্টার কি প্রেস করুন, এরপরে দিলেন 05। ওকে, রুল দিলাম, এরপরে এখানে দিলেন যে সাইমন, এরকম একটা নাম দিলেন, সাইমন হোসেন। ওকে, তো এরকম করে আমি আরেকটা দিচ্ছি, রোল 6 দিলাম, এরপরে দিলাম যে এখানে সোহেল। সোহেল এরকম একটা নাম এখানে দিয়ে দিলাম। ওকে, তো সোহেল নাম দিলাম। ওকে, এই তিনটা আমি রেকর্ড করলাম এখানে, মানে আমাদের বিজ্ঞান শাখার এই তিনজনের আমি রেকর্ড এখানে, অর্থাৎ রোল এবং নাম লিখলাম। এখন আসেন, এটা লেখার পরে এখন দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখুন এই যে বাংলা 1 অর্থাৎ বাংলা প্রথম পত্র,
সৃজনশীল, নৈর্ব্যক্তিক, প্রাপ্ত নম্বর, আবার বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, সবগুলো এখন আমাদের কি করব, আমরা এন্ট্রি করব এখন। অর্থাৎ আমি এই যে এই শাখার সায়েন্সের আমি 3টা রেকর্ড বা 2টা রেকর্ড এখানে এন্ট্রি করে দেখাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এই যে দেখুন, আমি যদি এখানে প্রথমে বাংলাটা লিখি যে 70-এ সে ধরুন 35 পেল, ওকে 35 পেলে এবার এন্টার দিলাম, এই যে দেখুন সেটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। আর যদি সে যদি 70 যদি 22 পায়, তাহলে কিন্তু সে এই যে দেখুন এখানে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠিক আছে। এইভাবে করার চেষ্টা করেছি। তো এখানে আমি এখানে 35 দিলাম। আর যদি 70-এর উপরে হয়, ধরুন আমি এখানে 72 দিয়ে দিলাম, তাহলে দেখুন একটা কিন্তু আপনাকে মেসেজ জানাচ্ছে যে আপনি 70-এর উপরে চলে গেছে নাম্বারটা। তো এখানে এটাকে ক্যান্সেল করে আপনি এখানে 70-এর নিচে বা 70-এর সমান দিতে হবে। তো আমি এখানে ধরুন এখানে 48 দিয়ে দিলাম, ওকে। তো এরপরে 90 থেকে আসি, 90 থেকে এখানে কত দিবেন, 30-এর মধ্যে দিতে হবে, অর্থাৎ 10 পেলে কিন্তু পাস। আমি যদি এখন 9 দিই, সেটা কিন্তু পাস দেখাবে না, এই যে দেখুন ফেল দেখাচ্ছে। ওভারঅল ফেল দেখাচ্ছে কেন সেটা আমি দেখাবো একটু পরে। আগে দেখি এই যে এখানে কিন্তু হাইলাইট করে আছে কি 0 নয়। যদি আমি 10 দিই, তাহলে দেখুন এটা কিন্তু এখন কি হয়ে গেছে, মানে আমাদের হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। সেলটা কিন্তু এখন হোয়াইট হোয়াইট কালারে হয়ে গেছে, ওকে। তাহলে এই এখন দেখুন বাংলা সৃজনশীলে পেলো 48, বাংলা একের 90 থেকে পেলো 10, তাহলে 48 আর 10 হচ্ছে কত, 58। এই যে দেখুন বাংলা একের প্রাপ্ত গড় নম্বর 100-এর মধ্যে সে 58 পেলো, ওকে। এরপরে আসেন, এরপরে যে জিনিসটা করে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বাংলা 2-এর সৃজনশীল। আপনারা চাইলে কিন্তু এখান দিয়ে কিন্তু কি যে বাংলার যেই গ্রেডটা রয়েছে, লেটার গ্রেড, জিপিএ, এই জিনিসটা কিন্তু আপনারা দেখাতে পারেন, চাইলে আপনারা দেখাতে পারেন। আমি এখানে দেখানি, যেহেতু দুইটা কম্বাইন হবে একত্রে, এখানে দেখানোর চেষ্টা করেছি গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড। আপনারা চাইলে এখান থেকে ইনক্লুড করতে পারেন, ওকে। তো এরপরে দেখুন বাংলা 2-এর সৃজনশীলে আমি এখানে দিয়ে দিলাম 55, আর এখানে দিলাম যে 15, ওকে। তাহলে দেখুন এই যে এখানে কিন্তু এখানে 70 চলে আসছে, এখানে সর্বমোট 128, আর বাংলা লেটার গ্রেড কত আসছে, এ মাইনাস। এখন দেখুন এ মাইনাসটা কেন আসছে, এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা সূত্র রয়েছে। এই সূত্রটাকে আমি একটু বড় করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে জিনিসটার মধ্যে কী ধরনের কাজগুলো হচ্ছে। আমি এটাকে একটু নোটপ্যাডে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এটাকে আমি একটু ইংলিশ ফন্টে নিয়ে যাই, ইংলিশ ফন্টে নিয়ে কাজটা করলে একটু সুবিধা হবে এখানে, ওকে। আচ্ছা, টাইমস নিউ নিকোশ ফন্টে রয়েছে, আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ওকে। তো দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন, এই যে ইফ অর, আচ্ছা অর কেন দিচ্ছি একটু খেয়াল করুন, ইফ অর D3, অর্থাৎ D3 সেল কোনটা, D3 একটু খেয়াল করুন, এই যে ডি, এটা হচ্ছে D3 সেল। D3 সেলের যদি কি হয় 23-এর থেকে যদি ছোট হয়ে যায়, অথবা আবার অথবা ই থ্রি দেখুন 10-এর থেকে, অর্থাৎ 10-এর থেকে যদি ছোট হয়, এই যে মানে 10-এর থেকে যদি 9, 8 এগুলো হয়, আবার আবার বলছে যে অথবা জি থ্রি কোনটা, সেকেন্ড পেপার, এই দেখুন এই যে জি3 সেকেন্ড পেপার, এটা যদি 23-এর থেকে যদি ছোট হয়, অথবা এইচ এটা কি 10-এর থেকে যদি ছোট হয়, তাহলে সেটার মেসেজ দেখাবে কি এফ, মানে টোটালটার মেসেজটা দেখাবে কি আমাদের এখানে এফ দেখাবে, এফ, ওকে। আর যদি এগুলো যদি কোনো কিছু না হয়, তাহলে আমাদের কন্ডিশনটা এরকম হবে যে এরকম যে 160-এর যদি উপরে হয় বা সমান হয় জে3, অর্থাৎ জে3 কোনটা, এই যে এটা টোটাল, মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যেটা আসে, এটা যদি 160-এর উপরে কিংবা সমান হয়, তাহলে হচ্ছে যে আমাদের এ প্লাস হবে, তাহলে হচ্ছে কি আমাদের এ প্লাস। এটা কিভাবে দেখুন, বাংলা প্রথম পত্র যদি 100-এর মধ্যে যদি 80 হয়, তাহলে সে হচ্ছে এ প্লাস। আর যদি দুইটা মিলে 80 যদি 160 হয়, তাহলে হচ্ছে কি এ প্লাস, সেটা এখানে হিসাব করা হচ্ছে। তেমনি করে আবার যদি জে3 যদি 140 কিংবা এর উপর হয়, তাহলে হচ্ছে কি আমাদের এ। এইভাবে করে ক্রমান্বয়ে আমরা কি করেছি, এই যে কন্ডিশনটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের যদি বি যদি হয়, এখানে দেখুন এখানে আরেকটা রয়েছে কি, এই যে এখানে 66, মানে 33 পাইলে, অর্থাৎ 100-তে 33 পাইলে কি আপনার ডি। তেমনি করে 200, অর্থাৎ 200-র মধ্যে যদি সে 66 পায়, তাহলে সে হচ্ছে কি ডি, অন্যথায় কিন্তু সে ফেল যাবে। তো সেটি এখানে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তেমনি করে এই যে এখানেও কিন্তু আপনার এই জিনিসটা এখানে চলে আসবে, এই যে পয়েন্টটা কিন্তু দিয়ে দিয়েছি, অর্থাৎ বাংলার গ্রেড পয়েন্ট কত, সেটা হচ্ছে যে এই লেটার গ্রেডের উপর ডিপেন্ড করে। যদি এ প্লাস হয়, তাহলে তার ইয়া হচ্ছে কি জিপিএ 5, আর যদি এ হয় তাহলে জিপিএ অর্থাৎ 4, আর যদি এ মাইনাস হয় 3.5, এইভাবে কিন্তু এটা সাজানো হয়েছে। এরপরে ইংলিশের ক্ষেত্রেও সেম এইভাবে করা হচ্ছে। যেমন আমি ইংলিশ এখানে 40 দিয়ে দিলাম, এখানে দিলাম যে 28। এরপরে আচ্ছা এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু ইংলিশের তো আর কোনো নাই, এমসিকিউ নাই। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা যেটা করব, এখানে দিয়ে দিলাম ধরেন 45, তাহলে দেখুন এই যে 85,
এখন 85 আসার পরে এখানে কত আসছে, সি আসছে। ওই যে কন্ডিশন, মানে 200-র মধ্যে সে কত পেল, 200-র মধ্যে যেটা পেলো সেটা পাচ্ছে কি 85 পেলো। আমি যদি এখানে একটু বাড়াই দিই 88 আর এটাকে করে দিলাম 78, তাহলে দেখুন 156 অর্থাৎ এ। অর্থাৎ আমাদের কন্ডিশনটা পড়ছে কোথায়, যে এই যে এখানে একটু খেয়াল করুন, আমরা যদি একটু খেয়াল করি 160, এই যে দেখুন 140, অর্থাৎ এটার মধ্যে পড়েছে, সেজন্য এটা হচ্ছে কি এ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তেমনি করে গ্রেড পয়েন্টও এখানে বের হয়ে গেল। এরপর আসেন যে আমরা ম্যাথের ক্ষেত্রে যাই, গণিতের ক্ষেত্রে দেখি আমরা একটু। গণিতের ক্ষেত্রে এখানে দিলাম 35, এখানে দিলাম 28, তাহলে এ মাইনাস আসছে অটোমেটিকলি, কিন্তু আপনার দুইটা দিলে কিন্তু ওগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ওকে, তো এরপর আমি এখানে দিলাম 45, এখানে দিলাম 20। ওকে, এরপরে আমরা আইসিটি, দেখুন আইসিটি কিন্তু দুইটা, একটা হচ্ছে নৈর্ব্যক্তিক, একটা হলো ব্যবহারিক। তো আমি এখানে দিয়ে দিলাম 15, এখানে দিলাম যে 8। একটু খেয়াল করুন, এই 25-এর ক্ষেত্রে 25-এ কিন্তু আপনার 8 পাইলে প্লাস, অর্থাৎ 8 পাইলে আপনার পাস হবে। তো আমি যদি 7 দিই, দেখুন এটা কিন্তু ফেল হয়ে গেছে, যে কোনো একটা। এখানে কিন্তু কন্ডিশনটা কিন্তু ওইভাবে কিন্তু বসানো হয়েছে, একটু খেয়াল করুন। এই যে এফের এখানে এই যে দেখুন এ বি থ্রি, মানে 8-এর নিচে যদি হয়, মানে এ বি থ্রি কোনটা, এটা। অর্থাৎ নৈর্ব্যক্তিক যদি আপনার 25-এর থেকে যদি সে 7 পায় তাহলে ফেল, অথবা আপনি যেটাই দেন না কেন, এই ব্যবহারিকের ক্ষেত্রেও এটা কিন্তু এই একই কন্ডিশন হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি কাজটা করতে পারবেন। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। এরপর আসেন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট হবে, তারা অর্থাৎ পদার্থবিজ্ঞান থাকবে সৃজনশীলে 50। ওকে, সৃজনশীলে 50-এর মধ্যে সে 50-এ কিন্তু 17 বলে পাস, 50-এ কিন্তু 17 বলে। দেখুন আমি যদি 16 দিই সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি যদি এখানে 17 দিই দেখুন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরপর পদার্থের নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আমরা দিলাম এখানে 20, ব্যবহারিকের ক্ষেত্রেও 20 দিয়ে দিলাম। ওকে, তার এই মানটা চলে আসলো। এরপর আসেন রসায়ন, একই কাজ হবে। রসায়নের ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম 44, এখানে 20, এখানে দিলাম 15। ওকে, এরপর আসেন, আচ্ছা এখানে একটু বাড়িয়ে দিই, এটাকে প্লাস করে দিলাম। ওকে, এরপর জীববিজ্ঞানও আমরা এখানে এরকম দিতে 35, 18, এরপরে দিলাম যে এখানে 7। আচ্ছা 7 না দিয়ে এখানে 9 দিলাম। এরপর আসেন বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটি যদি আমরা এখন ইয়ে করি, বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে যে এখানে ধরুন আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি, এখান থেকে 70, 70-এ ধরেন আমি 55 দিলাম, এখানে 15 দিলাম। ওকে, এ আসলো। এবার আসেন এই যে কৃষি শিক্ষা, কৃষি বা উচ্চতর গণিত, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, মানে আপনার যে কোনো একটা নিতে হবে। তো এখান থেকে এটা এটা কিভাবে করবেন, এটি হচ্ছে যে আমরা এখান থেকে ধরুন এটাকে আমরা 35 করলাম, এটাকে আমরা 20 দিলাম, এখান থেকে 20 দিলাম। ওকে, 75, তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুড করা হয়ে গেল। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের নম্বর ইনক্লুড করলাম। এইবার আসুন এই যে এখানে আমি যদি এটাকে একটু জুম করি, জুম করে দেখাই আপনাদেরকে, একটু লক্ষ্য করুন। এই যে এখানে এখন দেখুন এখানে একটা কথা আছে, ঐচ্ছিক বিষয়ের জিপিএ 2-এর উপরে, অর্থাৎ আমরা এখন এই যে অপশনাল যে সাবজেক্টটা রয়েছে সেটা সহকারে এখন জিপিএ চাচ্ছি। জিপিএটা চাচ্ছি কীরকম, দেখুন এখানে একটু লক্ষ্য করুন। এটি হচ্ছে যে এরকম যে আমরা এখন যেটি করব, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে মানে আমরা যে এখানে যেটা পেলাম অপশনাল সাবজেক্টটা, আবারও বলছি অপশনাল সাবজেক্টের যেই আমরা গ্রেড পয়েন্টটা পেলাম, এটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের ঐচ্ছিক বিষয়ের সাথে কিন্তু অ্যাড হবে না, অর্থাৎ ঐচ্ছিক বিষয় মানে সাথে কিন্তু অ্যাড হবে না। আবারও বলছি, এটাকে 2-এর উপরে যদি হয় তাহলে সে একটা কাজ করবে, আর 2-এর নিচে হলে আরেকটা কাজ করবে। খেয়াল করুন, যদি যেখানে বলা হচ্ছে বি, অর্থাৎ BI3, যদি সেটি 2-এর উপরে হয় তাহলে BI3 থেকে 2 কি যাবে, বিয়োগ যাবে, বিয়োগ গেলে যেটা থাকবে সেটা এখানে বসে যাবে। এটাই কিন্তু আমাদের মেন পয়েন্ট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট। ঐচ্ছিক বিষয়ের গ্রেড পয়েন্ট হচ্ছে মূলত এটা। ওকে, তো এটিকে এটা আসার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে, এইবার হচ্ছে ঐচ্ছিক বিষয় ছাড়া জিপিএ, মানে এই ঐচ্ছিক বিষয় ছাড়াটা জিপিএ কত আসতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে যে আমাদেরকে এই যে এই সূত্রতে নিলে, এই যে এখানে একটা আমাদের সূত্র দেখতে পাচ্ছেন, এই সূত্রটা হচ্ছে যে এরকম, জিপিএ যদি মানে প্রত্যেকটা, যেমন L3, এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে, এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে, এটা হচ্ছে কি গণিতের ক্ষেত্রে, এইভাবে করে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যদি জিপিএ যদি 0 হয় তাহলে তার ইয়া হবে কি 0, অর্থাৎ যে কোনো একটা যদি 0 হয় তাহলে হচ্ছে কি 0। এই যে একটু আমি প্র্যাকটিক্যালি দেখাই, ধরুন এই যে বাংলার ক্ষেত্রে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে আমি এখানে সবগুলোকে 0 দিলাম, তাহলে কি আসতেছে, জিপিএ 0। তাহলে দেখেন তার জিপিএ ঐচ্ছিক ছাড়া জিপিএটা কি আসতেছে, একটু খেয়াল করুন, এই যে জিপিএটা কি 0 আসতেছে না, এই যে 0 চলে আসছে। মানে আমাদের কন্ডিশনটা এরকমভাবে এখানে দেওয়া হয়েছে যে যদি 0 হয়, যে কোনো একটা সাবজেক্টের তার গ্রেড পয়েন্ট যদি 0 হয়
তাহলে তার জিপিএ কি, ঐচ্ছিক বিষয় ছাড়া জিপিএ 0। ওকে, তেমনি করে এবার আসেন আমি একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসি। ওকে, এরপরে দেখেন ঐচ্ছিক বিষয় সহকারে। এখন ঐচ্ছিক বিষয় সহকারে কোনটা? ঐচ্ছিক বিষয় সহকারে হচ্ছে, একটু খেয়াল করুন, এই যে এটা সহকারে নিতে হবে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটু বোঝার বিষয় রয়েছে। আগের মতনই সব কিছু সূত্র ঠিক থাকবে। এই যে এখানে এসে মিন, দেখুন আমি যদি মিনটা যদি না দিই, তাহলে যে জিনিসটা হচ্ছে 5-এর উপরে চলে যেতে পারে। মানে কেউ যদি ঐচ্ছিক বিষয় ছাড়াই যদি সে 5 পায়, এরপরে ঐচ্ছিক বিষয়তে সে 2 পেল, তাহলে কত হবে তার? 7, অর্থাৎ 7 হয়ে গেল। কিন্তু আমাদের সর্বোচ্চ কত হবে? 5 পর্যন্ত। তো এই জন্য সূত্রটা এরকম হবে যে মিন একটি ফাংশন আছে, যে মিনিমাম যদি 5 থাকে, তাহলে সে কি করবে? এই যে এগুলাকে যোগ করবে। একটু খেয়াল করুন, এই জিনিসগুলোকে সে কি করবে? যোগ করবে। আবারও বলছি, এই যে আপনার যদি আপনার ঐচ্ছিক বিষয় ছাড়া, একটু সরি একটু ভুল হয়ে গেছে, মানে আমার ইনফরমেশনটা দিতে, সেটা হচ্ছে যে ঐচ্ছিক বিষয় ছাড়া যদি জিপিএ বের করতে চান, এটা ছাড়া, তাহলে হচ্ছে কি আপনার এই যে টোটালটা যদি 0 হয়ে যায়, যে কোনো একটা জিপিএ যদি গ্রেড পয়েন্ট যদি 0 হয় তাহলে 0, আর না হয় অ্যাভারেজ। অ্যাভারেজ বলতে কি বুঝি? প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড পয়েন্টগুলোকে যোগ করব, অর্থাৎ মানে অপশনাল সাবজেক্ট ছাড়া যোগ করে এটাকে অত সংখ্যা দ্বারা আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে এই জিপিএটা চলে আসবে। এটা হচ্ছে যে শুধুমাত্র জিপিএ বের করার জন্য, ঐচ্ছিক বিষয় ছাড়া। আর যদি ঐচ্ছিক বিষয় সহকারে চিন্তা করেন, তাহলে এখানে আসতে হবে। এখন দেখুন, এইটুকু পর্যন্ত ঠিক থাকবে। এখানে এসে মিন একটি ফাংশন অ্যাড করা হয়েছে। কেন? যদি 5-এর মিন হচ্ছে মিনিমাম যদি 5 থাকে, দুইটা মিলে, এই যে জিপিএ ঐচ্ছিক বিষয় সহকারে ছাড়া এবং ঐচ্ছিক বিষয় সহ, এই যে এই দুইটা মিলে যদি আপনার 7 হয়ে যায়, দেখুন এই দুইটা মিলে যোগ করলে কিন্তু আমাদের আসে কত? আমাদের মূলত আসে আপনার 5 চলে আসে যোগ করলে। কিন্তু 5 তো আমরা এখানে করতে পারবো না। এখন এইখানে কন্ডিশনটা দেখুন, এখানে হচ্ছে আপনার যেটা করতে হবে, এখানে আমরা আমাদের সাবজেক্ট মূলত 10টা, কিন্তু আমরা ভাগ দিব আমরা 9 দ্বারা। 10টা লিখবো কিন্তু ভাগ দিব 9 দ্বারা, অর্থাৎ আমাদের অপশনাল সাবজেক্টটা ছাড়া যতটা সংখ্যা রয়েছে, যতটা সাবজেক্ট রয়েছে, 9 দ্বারা ভাগ দিতে হবে, কিন্তু আমাদের যোগ করতে হবে 10টাকে। তাহলে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন, অর্থাৎ ঐচ্ছিক বিষয় সহকারে যেই জিপিএ রয়েছে সেটা আপনি এখান থেকে পাবেন। এরপর আসেন কেরিয়ার শিক্ষা। এটা হচ্ছে কি আপনাদের ধারাবাহিক মূল্যায়ন, শারীরিক শিক্ষা ধারাবাহিক মূল্যায়ন। ইচ্ছা করলে আপনারা এটাকে দিতে পারেন। এই যে কেরিয়ার শিক্ষা, ধরেন এখানে একটা ধারাবাহিক মূল্যায়ন দিয়ে দিতে পারেন। যেমন ধারাবাহিক মূল্যায়ন এখানে দিয়ে দিলেন আপনার 45। ওকে, এরপর আসেন যে শারীরিক শিক্ষা, এখানে দিয়ে দিলেন যে কত? 35। এটা কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করা হয়নি, মানে এই সর্বমোট নম্বরের সাথে কিন্তু সেটা ইনক্লুড করা হয়নি। ওকে, ওকে, এখানে এই যে দেখুন কেরিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষার যে মানটা এখানে পেয়েছে, এটার সাথে আমরা ইনক্লুড করে দিব। এখন এখান থেকে দেখুন, আমি এখানে যদি এখানে একটু ইনক্লুড করে দিচ্ছি, এই ফাইলটা যেহেতু আপনাদের কাছে যাবে, আমি এখান থেকে ইনক্লুড করে দিচ্ছি। এই যে এটার সাথে আমি প্লাস প্লাস এখানে হচ্ছে কত? এটা এই সেলটা যোগ এই সেলটা। ওকে, দিয়ে এন্টার কি প্রেস করি, তাহলে এই যে আমাদের মানটা কিন্তু চলে আসছে। ওকে, তার গড় নাম্বারও কিন্তু এখন কিন্তু আমাদের, এখন দেখুন গড় নাম্বারটার ক্ষেত্রেও সেম আমাদের এই জিনিসটাই করতে হবে। গড় নাম্বার যদি আমরা বের করি, প্লাস এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ওকে, এই যে এইটা প্লাস এই সাবজেক্টটা দিয়ে দিতে হবে, তাহলে গড় নাম্বারও কিন্তু চলে আসছিলো। ওকে, তো এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন, এখানে কিন্তু এখানে 10টা সাবজেক্ট দেখাচ্ছে, তাই না? 10টা না, এখানে হবে 12টা। টোটাল হবে কয়টা? 12টা সাবজেক্ট। তাহলে এই যে তার নাম্বারটা কিন্তু এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু অলরেডি নাম্বার আমাদের চলে আসছে। টোটাল এখানে আমাদের আমরা যদি একটু দেখি, 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12 দ্বারা আবার এটাকে আমরা ভাগ করলাম। ওকে, মেধাক্রমও এখানে চলে আসছে, ফেল সহ মেধাক্রম এটাও কিন্তু চলে আসছে। এটা আমি ষষ্ঠ থেকে নবম অষ্টমের যে ইয়েটা ছিল সেটাতে এখানে দেখিয়েছি, যে সূত্রটা রয়েছে আপনারা একটু দেখে নেবেন। এরপরে শেষে এখানে দেখানোর চেষ্টা করেছি কি বাংলা, ইংরেজি, গণিতে সর্বোচ্চ কত পেয়েছে। ধরেন এখানে যদি স্টুডেন্ট যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে বাংলাতে কে সর্বোচ্চ পেয়েছে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ওকে, তাহলে একটা রেকর্ড আমাদের কমপ্লিট। এইভাবে করে আমরা আরেকটা রেকর্ড ইনক্লুড করি। একটু খুব দ্রুত আমি একটা ইনক্লুড করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এগুলাকে একটু স্কিপ করে যাই। ওকে, আমি এখন এই যে দুইটি রেকর্ড কিন্তু এখানে অর্থাৎ এন্ট্রি করলাম,
দুইজন স্টুডেন্টের ডাটা এন্ট্রি করে ফেললাম। এখন দেখি এই যে এখন দেখুন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা কি করব, এইভাবে করে আপনাদের যতগুলো স্টুডেন্ট রয়েছে ততগুলো স্টুডেন্টের ডাটা এন্ট্রি করবেন। তারপর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে একটু এই শিটটাকে একটু অর্গানাইজ করে আপনি শিটটাকে প্রিন্ট দিতে পারবেন আপনার মতো করে। আপনি যেই পেপার সাইজে চান এই পেপার সাইজে দিয়ে নিতে পারবেন। এখন এই রেকর্ডগুলোকে এখন ফগ রিসিপোর্টে কীভাবে আপনি নেবেন, অর্থাৎ এই রেকর্ডগুলোকে যদি আপনি ফগ রিসিপোর্টে নিতে চান তাহলে এই যে ক্লাস 9 সায়েন্স এখানে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু ফরম্যাটটা কিন্তু তৈরি করা আছে অলরেডি। জাস্ট এখানে এসে এই যে অর্থাৎ এখানে যেভাবে রয়েছে আপনি এই যে এখানে জাস্ট আপনি যদি এই যে সায়েন্সের মধ্যে রুল হচ্ছে কি রুল 1 রুল 5, তাহলে এখানে যদি রুল 1 দেন এন্টার দেন তাহলে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এন্ট্রি হয়ে গেছে। অটোমেটিকলি কিন্তু সব কিন্তু চলে আসছে একদম রেডিমেড। ঠিক আছে, সম্পূর্ণ চলে আসছে। এই দেখুন 2 সহকারে নিলে আমাদের এটা আসে, আর 2 ছাড়া যদি আমরা সিজিপিএ যদি আমরা ঐচ্ছিক বিষয় সারা নেই তাহলে আমাদের এটা আসে। আর আমাদের সর্বমোট মেধাক্রম এত, সর্বমোট নাম্বার এত, গড় প্রাপ্ত নম্বর এটা। ওকে, তেমনি করে আপনি যদি এখানে সার্চ করেন যে 0-2 আসবে না, দেখুন কোনো তথ্য পাওয়া যায় না, কেননা এই রেকর্ডটা তো এখানে নাই, অর্থাৎ বিজ্ঞানের যে শিটে রয়েছে সেটা নাই। তাহলে আমাদের রেকর্ডটা হচ্ছে 0-5। তাহলে দেখুন এই যে 0-5 দিলাম, এটা কি এখন আসছে? খেয়াল করুন, একটু খেয়াল করবেন, 0-5 দেওয়ার উপর কিন্তু সেটা আসে নাই। এটা কারণটা হচ্ছে আমি যদি 0-1 দিলাম, দেওয়ার পরে এখন আমার এখানে 0-2 দিলে আসতেছে না। এটার কারণটা কি হতে পারে এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। দেখুন আমি যখন 0-1 দিলাম তাহলে আমার রেকর্ডটা আসছে, এটার কারণটা হচ্ছে আমার এখানে রেকর্ড আছে কত পর্যন্ত, আমি এখানে রেখেছি কত পর্যন্ত, 12 পর্যন্ত, তাই না? আপনার স্টুডেন্ট যতজন থাকবে ওই রেকর্ডটাই সেল রেফারেন্স হিসাবে দেখাতে হবে, রেঞ্জ হিসাবে দেখাতে হবে। এই যে এখানে দেখুন এই যে কামাল উদ্দিনের শিক্ষার্থীর নামের এই যে দেখুন এখানে দেখুন B3CE3, মানে B3CE3, এটা মানেটা কি? এই যে B3CE3 যে এখানে আমরা করলাম এই জিনিসটা CE3 না, দেখুন প্রত্যেকটাতে কিন্তু CE3, কিন্তু তার ইন্ডেক্স নাম্বার চেঞ্জ হচ্ছে। তো এই CE3টাকে আপনাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি আবার একটু বুঝাই, এই যে দেখুন এই 3 একটা মাত্র রেকর্ড দেখাচ্ছে, আর পরেরগুলো তো কিন্তু আর দেখাবে না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যতগুলো রেকর্ড রয়েছে সবার শেষে যেই অর্থাৎ আমাদের কলামটা রয়েছে সেটাকে চেঞ্জ করবেন। তাহলে আমার এখানে হবে সিই, অর্থাৎ CE12 দিলাম, অর্থাৎ CE12 দিয়ে এন্টার দিই। এইবার দেখুন, সরি এটা না, আমাদের এই যে এটা কামাল উদ্দিন, এখানে আমরা CE12 দিয়ে এন্টার দিই। এইবার দেখুন আমরা যদি এখন যদি একটু খেয়াল করেন 0-1 দিলাম, এটা আসছে, 0-5 দিলাম, তাও আসবে না। দেখুন তাও আসবে না, কেন আসবে না? এই প্রত্যেকটা সেলের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত প্রত্যেকটা কিন্তু CE3 আছে। এখন এটাকে আপনি বারবার এইভাবে করবেন অনেক সময়ের ব্যাপার, এই জন্য আপনি যেটা করবেন এটাকে সিলেক্ট করবেন। সর্বপ্রথম এতটুকু অংশকে সিলেক্ট করুন, সিলেক্ট করলে হবে, এতটুকু করলে হবে বা না করলেও হবে, জাস্ট কন্ট্রোল H দিবেন, H দিয়ে এখানে লিখবেন CE3 আর পরেরটা লিখবেন CE12, অর্থাৎ আপনার স্টুডেন্ট সর্বশেষ স্টুডেন্ট কোন রো পর্যন্ত রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে রিপ্লেস অল দেন। দেখুন এখানে কিন্তু এই যে চলে আসছে, একটু খেয়াল করুন সব কিন্তু চলে আসছে, কিন্তু এই দুইটা কিন্তু আসে নাই। তাহলে এই দুইটাকে আমরা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম। তারপর আর কোনটা আমাদের এই যে এখান দিয়ে রয়েছে এই জিনিসগুলোকে আমাদের এখন করতে হবে। আমরা এগুলোকে একটু সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে আমাদের কাজটা সম্পন্ন করি। ওকে, এবার কন্ট্রোল H দিই, আগেরটা তো রয়েছে, রিপ্লেস অল দেন, এই যে চলে আসছে, খেয়াল করুন এই যে এটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন এখানে কিন্তু আসে নাই, একটু খেয়াল করুন এখানে কিন্তু আমাদের আসে নাই। তাইলে এখানে কিন্তু আমাদের আসে নাই কেন, এটার কারণটা কি? আমাদের সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, এটার একটি কারণ হচ্ছে যে আমরা এখানে মেধাক্রম পয়েন্টের প্রাপ্ত গড় নম্বর দেখেছি সিজিপি, তো অবশ্যই এক বিষয় ফেল গিয়েছে না, সেই জন্যই তো আসে নাই। এখন যদি এই বিষয়টাকে আমরা পাস করে দিই তাহলে দেখুন এই বিষয়টাকে যদি আমরা একটু পাস করে দিই, এই বিষয়টাকে আমরা এই যে এখান থেকে ধরেন আমি সে কত পেল, এখানে 25-এ আমরা 20 দিলাম, তাহলে দেখুন সে এখন পাস। তাহলে এখন যা দেখেন এই যে পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন। ওকে, আরেকটা বিষয় রয়েছে তাই তো, তো আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা আমরা একটু এখানে চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখুন এখানে কত পেয়েছে 22, এখানে 23 করে দিই, এই যে পাস হয়ে গেল। এখন দেখুন এই যে পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই কাজটা করবেন। এখন আসুন, এটি করার পরে এরপরে আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, আপনার এইভাবে আপনার যদি 100টা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করা থাকে, এগুলোকে এখন ফগ রিসিপ্ট আকারে আপনি বের করতে চাচ্ছেন। তো এটি করার জন্য এটিকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা পিডিএফ হবে। তখন আপনাকে যেটা করতে হবে, ভিবি এর একটা কোড রয়েছে সেটা এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটু যাই,
এখান থেকে আমি ক্লাস 9-এ যাই, 9-এ যাই, এটা একটু পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এই যে এখান থেকে যেটি করতে হবে, আমরা এখান থেকে এই যে এই কোডটা নিতে হবে। জাস্ট এই কোডটা আমরা এখন নিয়ে যাব। আমাদের এই কোডটা দরকার হচ্ছে, ওকে। তো এই যে আমরা এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটি আমরা এখন নিব, কপি করলাম। কপি করে আপনারা যেটি করবেন, এখানে যেভাবে দেখাচ্ছি, এই যে এই পিআর শিটে অর্থাৎ ক্লাস 9 সায়েন্সের পিআর শিটে থাকাকালীন আপনারা যেটি করবেন, এটি কিন্তু আমি আবারও দেখাচ্ছি। এই যে ফাইলে যে আগে ম্যাক্রো ওপেন করতে হবে, ফাইলে যাবেন, অপশনে যাবেন। এই কাজটি করার জন্য ম্যাক্রো অবশ্যই অ্যানাবল করতে হবে। এরপর ট্রাস্ট সেন্টারে যে ট্রাস্ট সেন্টার সেটিং থেকে আপনি যেটা করবেন, ম্যাক্রো সেটিং থেকে এই যে ট্রাস্ট অ্যাক্সেস এটা টিক দিবেন, এটাকে অ্যানাবল করে দিবেন, এটাকে টিক দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে, তারপরে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ফাইল অপশনে আসার পরে কাস্টমাইজ রিবন থেকে ডেভেলপার যে অপশনটি রয়েছে, এটি কিন্তু আমি গত পর্বের ভিডিওতে 6ষ্ঠ থেকে 8মের যে ভিডিওটি ছিল সেখানেও দেখিয়েছি। এই যে ডেভেলপার অপশন আনচেক থাকলে চেক করে ওকে দিবেন, তাহলে দেখবেন যে ডেভেলপার অপশনটা চলে আসবে। এই চলে আসার পরে এখানে ক্লিক করে এই যে ভিজুয়াল বেসিক, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে, এই যে এটির উপরে এই বিবিএ প্রজেক্ট রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে মডিউল, এটাতে জাস্ট ক্লিক করবেন। এরপরে যেটা এখন কপি করছি, ওই যে এখান থেকে নোটপ্যাড থেকে অর্থাৎ প্রিন্ট কমান্ড একটি ফাইল ছিল, ওই যে প্রিন্ট কমান্ড একটি ফাইল ছিল, দেখেন এখান থেকে আমরা জাস্ট এটাকে এখন কপি করলাম। জাস্ট কপি করতে হবে, আর কিছু না, জাস্ট কপি করবেন। কপি করে এটাকে এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে এবার আসেন, আপনার প্রিন্ট পিডিএফ নামে একটি ফাংশন দেওয়া অর্থাৎ ফাংশন দেওয়া হয়েছে, এটার নাম এটা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। এরপরে a = 3 to 12, অর্থাৎ এটা আপনার এই পর্যন্ত গিয়েছে 3 থেকে 2, অর্থাৎ আপনার স্টুডেন্টের রেকর্ড আছে কত পর্যন্ত দেখেন, 3 থেকে 12। আপনার যদি 100 জন থাকে তাহলে 3 to 100 হবে, তাহলে এই যে 3 to 100 বা এরকম দিতে হবে। আমি 12 দিয়েছি। এরপর হচ্ছে আপনি কিসের উপর ডিপেন্ড করে এখন আপনি সার্চ করতেছেন, রুলের উপর ডিপেন্ড করে। তাহলে এটা আস্তে আস্তে কোথা থেকে, শীট 16, একটু খেয়াল করুন। আচ্ছা, এখানে আস্তে আস্তে এটা কিন্তু শীট কিন্তু 16 হবে না। আপনার রুলটা এই যে দেখুন, আপনার রুলটা মূলত আস্তে আস্তে কোথা থেকে, এই যে পিআর থেকে, অর্থাৎ এই যে পিআর, এই যে এটা। ওকে, তো তো এই যে পিআর থেকে এটা হচ্ছে আমাদের শীট কত, শীট হচ্ছে যে আমাদের এখানে 2, তাহলে এটা দিতে হবে শীট 2 রেঞ্জ রুল। আর শীট 3 হচ্ছে কি আমাদের মূল যে ডাটা রেকর্ড করা হয়েছে নাম্বারগুলা এখান থেকে। তো এখানকার মধ্যে আমাদের এখন কোন কলামটার উপর ডিপেন্ড করে হচ্ছে, এই যে বি কলামটার উপরেই তো ডিপেন্ড করে হবে। তো এই জন্য আমাদেরকে এখানে যেটি করতে হবে, এই শীট 3 ডট সেল এ মানে হচ্ছে যে এই যে রেকর্ডগুলো রয়েছে, এটা এই প্রথম ধরুন 3 আসলো, এই 3, এখন এই 3টা হচ্ছে কি আমাদের, অর্থাৎ এই রুলের সাথে আমাদের, এই রুলের সাথে যদি আমাদের এই রুলটা ম্যাচ হয়, তাহলে আমরা কি দেখাতে চাই, তাহলে আমরা কি দেখাতে চাচ্ছি, আমরা আমাদের এই যে এই নিচের রেকর্ডগুলো দেখাতে চাচ্ছি, তাই তো। তো এখন আমরা ডিপেন্ড করব মূলত আমরা রুলের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টরা আলাদা আলাদা পিডিএফ প্রগ্রেস রিপোর্ট অর্থাৎ তৈরি করব। তো আমরা বি কলামের উপর ডিপেন্ড করতেছি। বি কলামটা হচ্ছে কি আমাদের এই যে ক্লাস 9 সায়েন্সের বি কলামটা হচ্ছে যে রুল নাম্বার। ওকে, তো এটি দেওয়ার পরে এরপরে এখানে আবার দেবেন শীট 2, এরপরে এটা যেভাবে সেভাবে রাখবেন। এই যে এখানে f/:progress, এটা হচ্ছে ফোল্ডার। আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন, কোন ড্রাইভের কোন ফোল্ডারে, সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। যেমন আমি এখান থেকে এই যে প্রগ্রেস, এটা একটু বাদ দিয়ে দিই। এখান থেকে আমি একটা ড্রাইভে আমি কি করলাম, আমার ফোল্ডারটা এখানে তৈরি করে রাখলাম অ্যাপ ড্রাইভে। তো এখন এই লিঙ্কটা আপনি কিভাবে নেবেন, এই লিঙ্কটা কিন্তু নেওয়ার সিস্টেম রয়েছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। সিস্টেম হচ্ছে যে এই যে এখানে এটাকে ক্লিক করে এই যে লিঙ্কটি আসবে, Ctrl+C দিয়ে জাস্ট এখানে এসে আপনি কি করবেন, কপি করে দিবেন। এই যে এখানে ডাবল কোটেশনের মধ্যে কপি করে শেষে একটা আবার স্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে এরপরে এখানে আবার এই যে শীট যে 16 রয়েছে এখানে 2 করে দিবেন। তারপর রেঞ্জ রুল ভ্যালু এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এগুলা যেভাবে রয়েছে সেভাবে রেখে দিবেন। ওকে, আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, যে রুল এরপরে নেম, এই জিনিসটা হচ্ছে যে মূলত আমাদের এই যে আমাদের ক্লাস 9 সায়েন্স যে প্রগ্রেসিভ বোর্ড যে শীটটা রয়েছে, এখানকার এই যে রুলে ক্লিক করলে এখানে রুল লিখে দিবেন, এখানে কিন্তু সেল নাম্বারটা আসবে। আবার নেমে ক্লিক করলে নেমটা লিখে দিবেন, তাহলে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে কিন্তু সহজ হবে। ওকে, তো এটি দেওয়ার পরে এই কোডটি লেখার পরে আপনাকে এখন যে কাজটি করতে হবে, এটিকে Ctrl+S দিয়ে সেভ করে ফেলুন। Ctrl+S দিয়ে সব কিছু, এই যে দেখুন এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সেটা কোনটা আমরা যদি একটু লক্ষ্য করি, আমি এখানে একটু যাই, এই যে এখানে দেখুন এখানে 2 হবে, শীট 2।
ওকে, এবার আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে আমরা বের করে দিলাম। এরপর আসুন একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু ফোল্ডারে কিন্তু এখন কিছু নাই। এখন যদি আমরা নিচের দিকে আসি, আমরা এখানে 01 দিলাম রেকর্ড। ওকে, আমার রেকর্ড কিন্তু দুইটা টোটাল আমার 12টা রেকর্ড অর্থাৎ 10টা রেকর্ডই থাকবে, কিন্তু দুইটার মধ্যে আমার ডাটা রয়েছে। এবার আমরা এই যে ক্রিয়েট পিডিএফ, এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করব কাকে? এই যে প্রিন্ট পিডিএফ যে বিএস কোডের যে ফাংশনটা ছিল সেটা দিয়ে ওকেতে ক্লিক করুন। এরপরে বাইরে একটা ক্লিক করে এখানে একটা জাস্ট একটা ক্লিক করুন ম্যাজিক। এই যে দেখুন হয়ে যাচ্ছে, লোডিং হচ্ছে, এই যে লোডিং হচ্ছে, 10টা রেকর্ড কিন্তু এখন লোডিং হচ্ছে। এই যে খেয়াল করুন এখানে কিন্তু এই যে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, এই যে দেখুন এখানে 3টি রেকর্ড আমাদের এন্টি দেওয়া আছে, মানে এখানে দেখুন আমাদের কাছে কি 156, এই যে 12 পর্যন্ত এন্টি ছিল, সেই জন্য 3টি রেকর্ড এখানে দেখাচ্ছে। ওকে, তো এই যে দেখুন 3টি রেকর্ডের ডাটা কিন্তু এখানে আছে, এই যে ঠিক আছে। তো এখন দেখুন, এখন যদি এই যে কামাল উদ্দিনে যাই, তাহলে দেখবেন এই যে কামাল উদ্দিনের পুরো সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখানে রেকর্ডটা কিন্তু চলে আসছে। তেমনি করে কিন্তু আমাদের এই যে এখানেও কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এটি গেল আমাদের এক্সেলে কীভাবে ফগ্রিসিভ কার্ড পিডিএফ আকারে তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করছি। ইচ্ছা করলে আপনি এখান থেকে সরাসরি একটা একটা করে কি দিতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটি হয়। এবার আসুন আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যে আমাদের জিনিসটা ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড ফাইলে আপনি কিভাবে কাজটা করবেন। এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন, ওয়ার্ড ফাইলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই যে এখানে রয়েছে প্রগ্রেস রিপোর্ট। আপনাদের এখানে তিনটি ভাবে আমি ইয়ে করানো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমি একটি শাখা দেখিয়েছি, তেমনি করে আপনি হিউম্যানিটিসের আবার প্রগ্রেস রিপোর্ট রয়েছে, কমার্সের রয়েছে, এরপর আবার কমার্সের প্রগ্রেস রিপোর্ট রয়েছে, আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। তেমনি করে ওয়ার্ডের মধ্যেও কিন্তু আমি আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। যেমন সায়েন্সের হলে প্রথমে সায়েন্সের এটা খুলবেন, সায়েন্সের এটা খোলার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটি আসার পরে যে অর্থাৎ যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে দেখুন এটি আসার পরে এখন আমরা মেইলিংয়ের মাধ্যমে আমরা এক্সেলের সাথে কানেক্ট দেবো, যেন এক্সেলের ডাটাগুলো এখানে চলে আসে। তো প্রথমত যেটা করতে হবে আপনাকে, এটিকে আমরা একটু সেভ করি। ওকে, সেভ করে নিলাম এক্সেল ফাইলটা। মেইলিংয়ে যাবেন, মেইলিং থেকে সিলেক্ট রেসিপিয়েন্টে যাবেন, এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে যাবেন। যাওয়ার পরে এরপরে আপনার যেখানে আপনার এক্সেল ফাইলটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে ওকে, এখান থেকে আমি 9 থেকে ব্ল্যাঙ্ক, এই যে এক্সেল ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। ওপেন দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে এক্সেলে যাবতীয় যতগুলো শিট রয়েছে সেই শিটগুলো এখানে দেখাবে। আমরা মূলত কাজটা করব আমাদের ক্লাস 9 যে সায়েন্স রয়েছে সেই শিটটা নিয়ে। আমরা এই যে সায়েন্স এই শিটটা নিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে ইনসার্ট মার্কস ফিল্ডে আপনার তথ্যগুলো চলে আসবে। এখন আসেন, এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে তথ্যগুলো কিন্তু এরকমভাবে আসছে, কিন্তু এরকম তো আপনার চাপ নাই। এখানে কি বুঝতে পারতেছেন যে কোন বিষয়টা আসছে এখানে? হ্যাঁ, এটাই এখন আমাদের বুঝতে হবে। তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এই যে এখানে যে ইয়েটা রয়েছে, এই যে দেখাচ্ছি উপরে আমাদের একটা কলা রো অর্থাৎ রো রয়েছে, যেগুলো আমি হেডিং হিসেবে দিয়ে রাখছি 1 2 3, এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আবারও বলছি, এটাকে আপনি অবশ্যই সিলেক্ট করে ডিলিট করে দেবেন, তাহলে এটি চলে যাবে। এবার কন্ট্রোল এস দেন, দিয়ে এখানে আসেন, আবার এসে এই যে সিলেক্ট, ওকে, এই যে এডিট রেসিপিয়েন্ট লিস্ট এখানে যান। যাওয়ার পরে এই যে এখানে আপনি এখান থেকে আপনি যেটা করতে পারেন, এই যে এটা সিলেক্ট করে রিফ্রেশ দেন। ওকে, রিফ্রেশ দেওয়ার পর এটা চলে আসলো। এবার ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর এবারে দেখুন এখানে আসছে কিনা। যদি না আসে থাকে তাহলে আমরা আবার পুনরায়, এই যে দেখুন আসে নাই কিন্তু, তাই তো এখানে কিন্তু আসে নাই। আমরা এটাকে রিফ্রেশ করার পরও কিন্তু আমরা এখানে আনতে পারি নাই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদেরকে এখন যেটি করতে হবে, আমরা আবার একটু রিফ্রেশ দিয়ে দেখি এটার কোনো পরিবর্তন আসে কিনা। ওকে, রিপ্লেস দিলাম, এখানে আসে কিনা, আসে নাই। তাহলে আমরা এই যে সিলেক্ট রেসিপিয়েন্ট এখান থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে যাব, এখান থেকে আবার ডেস্কটপে যাব। এখান থেকে আপনার যে ফাইলটি রয়েছে সেটা একটু দেখিয়ে দিতে হবে, সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, দেখিয়ে দিয়ে এখানে আমরা আবার সায়েন্স নিচ্ছি, এখান থেকে এই সায়েন্স নিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে দেখবেন যে এটা অটোমেটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ইনক্লুড হয়ে যাবে। এই যে দেখুন, এই যে চলে আসছে না। এবার আমরা একটা একটা করে নিই। প্রথমে দেবো ক্রমিক নাম্বার, ক্রমিক নং এখানে দিলাম, এই যে ক্রমিক নম্বর চলে আসবে। আমরা এটাকে একটু বড় করি, বড় করলে আশা করি এই যে দেখা যাবে। আমরা ফ্রি ভিউ রেজাল্টে যাই, তাহলে দেখতে পারবেন এই যে 1। ওকে, এরপরে শিক্ষার্থীর নাম রয়েছে, শিক্ষার্থীর নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে রোল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে রোল
তার রোল নাম্বার দিয়ে দিলাম, এরপর বিজ্ঞান শাখা। এরপর আসেন যে আমাদের যেই প্রান্তিক বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের যে সৃজনশীলটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, আমার নৈতিক যেটা রয়েছে এটিও দিয়ে দেবো এখানে। তেমনি করে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এটি দিয়ে দিচ্ছি, এই যে বাংলা দ্বিতীয় পত্র সৃজনশীল 70-এর মধ্যে। এরপরে হচ্ছে যে বাংলা নৈতিক দ্বিতীয় পত্রের, এরপরে ব্যবহারিক নাই, প্রাপ্ত নম্বর হচ্ছে যে এটা, এই যে বাংলা একের প্রাপ্ত নম্বর 9, বাংলা একের প্রাপ্ত নম্বর 9। আবারও বলছি, আমাদের দিতে হবে সর্বমোট প্রাপ্ত নম্বরটা। আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারেন একটা কলাম, এই যে সর্বমোট নম্বর 128। দেখুন এখানে কিন্তু আমাদের চাইলে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস আমরা রাখতে পারতাম। তো এখানে দুইটাকে যোগ করে এখানে কিন্তু আমরা ইনক্লুড করেছি তার প্রাপ্ত নম্বর, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে সর্বোচ্চ নম্বর। বাংলার সর্বোচ্চ নম্বর যদি আমরা দেখতে চাই, এটার উপরে ক্লিক করে একদম নিচে চলে যাই। নিচে চলে গেলে এই যে বাংলা লেখা আছে, ইনসার্ট করলে যে 128। লেটার গ্রেডটা আমরা এখান থেকে দিব, বাংলার যে লেটার গ্রেড রয়েছে সেটা দিব A-। এরপরে আমরা লেটার গ্রেড পয়েন্ট যেটি রয়েছে 3.5। ওকে, তো এটি দিব। তেমনি করে ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে এইভাবে হবে, এই যে ইংরেজি এখানে ফার্স্ট পেপার রয়েছে, তারপরে ইংরেজি সেকেন্ড পেপার রয়েছে, সেটিও এখান থেকে দিয়ে দিচ্ছি। তার যে প্রাপ্ত নম্বর রয়েছে সর্বমোট, তাহলে সেটি দিয়ে দিব এখানে। এরপরে তার সর্বোচ্চ নম্বর যেটা, সেটা এখান থেকে আমরা একটু দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে তার যেটি রয়েছে লেটার গ্রেড, তারপরে হচ্ছে যে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে গ্রেড পয়েন্ট। ওকে, তাহলে 4 চলে আসছে এখানে। 4.00 আপনারা ওইভাবে ওখান থেকে করে দিলে এখানে চলে আসবে। তো এইভাবে করে আপনি সবগুলা অর্থাৎ অ্যান্টি করবেন। অ্যান্টি করার পরে এরপরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে যে দেখুন এখানে, এই দেখুন আমি যদি এখন যদি একটু খেয়াল করুন, এখন যদি আমি একটু পরিবর্তন করি তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখন এখানে টু নাই, কিন্তু এই দেখুন এই যে 2 মানে এটার সিরিয়ালে যে 2 রয়েছে তার হচ্ছে কি সাইমন হোসেন, এই যে তারা কিন্তু রেকর্ড দেখাচ্ছে। আরেকটা যদি নেই, এখানে 3 রেকর্ড, কিন্তু এখানে রোল হচ্ছে 6, তার কিন্তু কোনো রেকর্ড নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি এই জিনিসগুলোকে সবগুলোকে আপনি বসিয়ে দিতে হবে ফিল্ডগুলো, হ্যাঁ। দিয়ে দেওয়ার পরে যখন আপনি এখন আপনার 100টা যদি ডাটা হয়, যতটাই শিক্ষার্থী থাকুক, এবার আপনি কি করতে চাচ্ছেন, এইগুলাকে একটা ডকুমেন্টে সবগুলো আপনার দেখাবে একটা একটা আলাদা আলাদা পেজে। তো এই জন্য ফিনিশ মার্কস থেকে এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্টে যাবেন, যাওয়ার পরে অল দিলে সবগুলো চলে আসবে। আর যদি কারেন্ট রেকর্ড দেন এই পেজটা আসবে। আর যদি ফর্ম কত 100-এর মধ্যে আপনি চাচ্ছেন যে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 থেকে 20 পর্যন্ত লিখে দিবেন। আর আরেকটা হচ্ছে, আপনি যদি ডিরেক্টলি সরাসরি প্রিন্ট দিতে চান, তাহলে প্রিন্ট কমান্ডে গিয়ে অল দিলে সবগুলো প্রিন্ট হবে, কারেন্ট দিলে কারেন্ট রেকর্ডটা হবে, আর ফর্মটা দিলে যত থেকে যত পর্যন্ত নিতে চান সেটা এখানে হবে। আমি এখান থেকে ফিনিশ মার্কস থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট অল দিয়ে ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন লেটার 1 নামে একটি ডকুমেন্ট তৈরি হবে, যেখানে 3টি বা 4টি যতটি রেকর্ড রয়েছে, এই যে দেখুন লেটার 1 নামে এখানে রেকর্ড আমাদের যতটা রয়েছে, এই যে টোটাল আমাদের এখানে 10টা কিংবা 12টা রেকর্ড এখানে কিন্তু এন্ট্রি হয়ে গেছে। খেয়াল করুন, এই যে এখানে সম্পূর্ণ 9 পর্যন্ত আমাদের মানে স্টুডেন্টের যতগুলো স্টুডেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে পিডিএফ করেন বা প্রিন্ট করেন, এখান থেকে কিন্তু আপনি সরাসরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এমএস ওয়ার্ডেও আপনার প্রগ্রেস রিপোর্টটা আপনি তৈরি করতে পারেন এক্সেলের মাধ্যমে। ওকে, তো এটাই ছিল আমাদের অর্থাৎ মূল নবম এবং দশম শ্রেণীর মূল কাজ একটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর এই ফাইলটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অথবা গুগল ফর্মে ক্লিক করে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সাবমিট করে আপনারা এই এক্সেল ফাইলটি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।